হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সামনেই হলো দিদির বিয়ে, তাই রবিবার গেছিলাম মধ্যমগ্রাম দিদির 2 নম্বর আইবুড়ো ভাতে নেমন্তন্নয়। অনেকটা পথ, তাই গাড়িতেই ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। দিদির আইবুড়ো ভাতের এই আয়োজন সবটাই করেছে দিদির বন্ধু সুদেশনাদি, পুরোটা নিজের হাতেই। যে সুদেশনাদি, তার হাজবেন্ড আর পুচকু। আর দিদির আইবুড়ো ভাতের নেমন্তন্নর সাথে আমরা দুই সাগরে তো নিমন্ত্রিত ছিলাম। আর এই যে আগেই আলাপ করালাম, সুদেশনাদির পুচকু রিহুবাবু খুব কিউট ছিল জানো। আর আমাদের দেখে কি খুশি দেখো, আবার নিজের ফলের ঝুড়ি থেকে নিজের হাতে ফলও শেয়ার করছিল আমাদেরকে। আরেকটা সুন্দর জিনিস দেখাই চলো। এটা হলো সুদেশনাদির বাড়ি। কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো, কি বলবো। আর এটা ছিল সুদেশনাদির বাড়ির আরেকটা সদস্য, রকি সোনা। আসলে দিদির গাছের বিজনেস, তাই বাড়িতে রয়েছে হাজার হাজার রকমের গাছপালা। কত রকমের যে ফুল হয় আর ফল হয় সে তো নাম বাবা আমি জানি না, কিন্তু প্রত্যেকবার সুদেশনাদির বাড়িতে এলে এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আইবুড়ো ভাতে নেমন্তন্ন কাটিয়ে গেছিলাম আমার মাসির বাড়ি শ্যামনগরে। এটাই প্ল্যান ছিল যে আসার সময় শ্যামনগরে মাসির বাড়িতে নেমন্তন্নটা সেরেই আসবো। আর এই যে মিঠি বুড়ি, একে তো নিশ্চয়ই আগে আমার ভিডিওতে দেখেছো। দিদির বিয়ে নেমন্তন্ন পেয়ে কি এক্সাইটেড দেখছো, আর আমাকে পেয়ে দ্বিগুণ বেড়েছে তার দস্যিপনা, সে তো দেখে বুঝতেই পারছো। আর এটা ছিল মাসির মেয়াপুষি। সবার সাথে দেখা সাক্ষাৎ করে এতদিন পর বেশ ভালো লাগলো। আর বলতে পারো আমাদের একটা লং ড্রাইভও হয়েছিল তিনজনের। খুব ভালো কাটলো আজকে সারা দিনটা। আর আমার মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও অনেক রকমের মিনি ব্লগ নিয়ে আসছি পরের ভিডিওতে।